চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর হাতে আটকের পর জিজ্ঞাসাবাদের সময় এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ অভিযানে আটকের পর মারা গেছেন বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলু। নিরাপত্তা বাহিনীর হেফাজতে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ফেব্রুয়ারির 12 তারিখের নির্বাচনে কে জিতবে এই নিয়ে জরিপের পর জরিপ এবং গতকালকে একটা জরিপ বের হলো। সেই জরিপের ফলাফল শুনলে দর্শক আপনিও চমকে উঠবেন। নির্বাচনের আগেও পরে বিএনপির জন্য কঠিন পরিস্থিতি আসছে। তারেক রহমান লন্ডনে ফিরে যেতে বাধ্য হতে পারেন। মাঠে তারেক রহমানের এন্ট্রিতে কোণঠাসা হয়ে পড়েছিল জামায়াত, এমনটাই মত ছিল বিশ্লেষকদের। কিন্তু সদ্য প্রকাশিত জরিপে দেখা যাচ্ছে বিএনপির ঘাড়ের উপর রীতিমতো নিঃশ্বাস ফেলছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। এবার জামায়াতের দেওয়া একটি মাত্র মাস্টার স্ট্রোকেই নাস্তানাবুদ হতে যাচ্ছেন তারেক রহমান। সেই সাথে উল্টে যাচ্ছে এতদিনের চেনা সব সমীকরণ। প্রশ্ন উঠছে, তবে কি শেষ পর্যন্ত জামায়াতের প্রার্থীর কাছেই হেরে যাবেন বিএনপির এই হেভিওয়েট প্রার্থী? বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ক্রমান্বয়ে এত জটিল আকার ধারণ করছে, এরকম জটিল আকার ইতিপূর্বে কখনোই ধারণ করেনি। আপনারা জানেন, দুই দেশের নাগরিকত্ব অর্থাৎ দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে জামায়াতের বেশ কয়েকজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। অপরদিকে সেই একই কারণে বিএনপির কয়েকজন প্রার্থীর প্রার্থিতা গ্রহণ করা হয়েছে, অনুমোদন করা হয়েছে। তাহলে বিষয়টা কি এক দেশে দুই রোদ এরকম দাঁড়ালো না? প্রিয় দর্শক, নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কিন্তু রাজনীতির মাঠ উত্তাল সৃষ্টি হচ্ছে। প্রিয় দর্শক, এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি জরিপ পরিচালনা করা হয়েছে এবং গতকালকেও কিন্তু একটি জরিপ পরিচালনা করা হয়েছে। সেই জরিপে কিন্তু বিএনপি থেকে জামায়াতে ইসলাম অধিক পরিমাণে এগিয়ে আছে। প্রিয় দর্শক, এখন আপনার মূল্যবান মতামতটি কি তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনি কি মনে করছেন যে এই জরিপটি যে যারা করেছে, এই জরিপটি করে সম্পূর্ণ সঠিক তথ্য দিয়েছে, বিএনপি থেকে জামাতের অগ্রগতি শতাধিক বা বিএনপি থেকে জামাতের অগ্রগতি ভালো? তা আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে একজন বিশ্লেষক মন্তব্য করেছেন যে যদি দ্বাদশ শ্রেণী নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় না আসতে পারে তাহলে জনাব তারেক রহমান নির্বাচনের পরের দিনই বাংলাদেশ থেকে আবার যুক্তরাষ্ট্রে চলে যাবে। প্রিয় দর্শক, আপনি এই বিষয়টি কিভাবে নিচ্ছেন? আপনিও কি মনে করছেন যে যদি বিএনপি ক্ষমতায় না আসতে পারে তাহলে নির্বাচনের পরের দিন জনাব তারেক রহমান বাংলাদেশ থেকে আবার যুক্তরাষ্ট্রে চলে যাবে? যদি এরকমটি মনে করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে সেনা হেফাজতে বিএনপির এক নেতা কিন্তু মৃত্যুবরণ করেছেন। প্রিয় দর্শক, এ নিয়ে কিন্তু বিএনপিদের মধ্যে একটি উত্তাল পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, তাই বলবো আজকের ভিডিওটি যারা অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। নির্বাচনের আগেও পরে বিএনপির জন্য কঠিন পরিস্থিতি আসছে। তারেক রহমান লন্ডনে ফিরে যেতে বাধ্য হতে পারেন। দর্শক, বিএনপি কিছুটা জানে এবং টের পেয়েছে। বিএনপির একজন চরম বিতর্কিত নেতা, পিওর ভারতের দালাল, ইন্ডিয়ান মাল বরকতুল্লাহ বুলু বলেছেন সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে। এই কঠিন লড়াইটা কি, কেন কঠিন লড়াইয়ের কথা বলছেন? হ্যাঁ, আপনারা জানেন যে শ্রদ্ধেয় সাংবাদিক মাহমুদুর রহমান তারেক রহমানকে সতর্ক করেছে যে শেখ মুজিবের মতো পরিণতি হতে পারে। কারণ তারেক রহমান আপনি জানেন না, আপনার আশেপাশে কারা ঘুরঘুর করছে আপনি চেনেন না, এবং দালাল সাংবাদিকরা সবাই আপনাকে ঘিরে ধরেছে। আপনি মনে করছেন তারা আপনার লোক, আসলে আপনি কিছুই জানেন না। আপনি বাস্তবতা না জানার কারণে শেখ মুজিবের মতো পরিণতিতে করতে পারেন। এটা মাহমুদুর রহমান সতর্ক করেছে, মির্জা ফখরুলও বলেছে সামনে কঠিন পরিস্থিতি, বরকতুল্লাহ বুলুও বলছে সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে। এর মানে আসলেই বিএনপির জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। কেন, কি কঠিন পরিস্থিতি? এটা দুইটা দিক। একটা হচ্ছে যে আসলেই বিএনপির কপালে বিপদ হচ্ছে। কেন বিপদ হচ্ছে? জামাত কি বিএনপিকে পেটাবে ক্ষমতায় এসে? না, সেটাও না। কি বিপদ আমি বলছি। দ্বিতীয় হচ্ছে বিএনপির পার্সপেক্টিভ। প্রথম হচ্ছে যে বিএনপি কঠিন পরিস্থিতি বলতে একটা বিষয় বোঝে, বিএনপি ভোট চুরি করে ক্ষমতা আসতে চায়, সেভাবে তারা প্রশাসন সেট আপ দিয়েছে। এখন বিএনপি যদি ভোট চুরি করতে না পারে, প্রশাসনকে তারা যেভাবে সেট আপ দিয়েছে ওইভাবে বহাল রাখতে না পারে, তাহলে তো তাদের স্বপ্ন খান খান হয়ে গেল। তো এই জন্যে বিএনপির যে সাজানো গোছানো চুরির, ভোট চুরির যে সংসার,
এটা যদি ঠিকঠাক থাকে তাহলে বিএনপি বলবে সব ঠিক আছে, লেভেল প্লেইং ঠিক আছে, লেভেল প্লেইং ফিল্ড একদম ওকে। কিন্তু বিএনপি যখন দেখবে বা দেখছে যেভাবে প্রশাসন সাজিয়েছে, ভোট কারচুপির যে পরিকল্পনা করছে, এরা আসলে দিন শেষে পিছু করতে বাধ্য হবে। বাংলাদেশ, নতুন বাংলাদেশে কোনো কারচুপি দানাই বানাই চলবে না। তো বিএনপির কারচুপির সম্ভাবনা শেষ হয়ে গেলেই বিএনপি বলবে পরিস্থিতি ভালো না, তখন ইউনুসকে বলবে নিরপেক্ষ, জামাতি, অমুক তমুক নানান কিছু অলরেডি বলা শুরু করেছে। অতএব বিএনপি যখন দেখবেন আপনারা যে ভোট চুরি করতে পারছে না, তখনই তাদের কান্নাকাটি শুরু হবে, কঠিন লড়াই, অমুক তমুক এগুলো বলা শুরু করবে। যেমন ডাকসুতে আপনারা দেখেছেন ছাত্রদল ভোট চুরি করতে পারেনি, তারপরে সাদিক কেন্দ্রের নামে ভোট চুরির নাটক সাজিয়েছে এবং কত কিছুই তো বলেছে, মিছিল করেছে। তো এটা একটা রিয়ালিটি যে বিএনপি পছন্দ মতো চুরি করতে না পারলে তখন তারা পরিস্থিতির দায় দিবে, তখন কঠিন লড়াইয়ের কথা বলবে, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে বিএনপি বাস্তবিক পক্ষে কি বিপদে পড়তে যাচ্ছে, ওটা মাহমুদুর রহমান যেটা বলেছেন এটি, তার চাইতে একটা ইনস্ট্যান্ট বিপদ আছে। 5 আগস্টের পর থেকে সোফার বিএনপি প্রফেশনালি চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, টাকা পাচার করেছে। এখন মজার বিষয় যে চাঁদাবাজি আওয়ামী লীগ আমলে অনেকে করেছে, কিন্তু সবকিছু প্রমাণ নাই, রেকর্ড নাই। কিন্তু বিএনপি যে চাঁদাবাজি করেছে, অর্থ পাচার থেকে শুরু করে আরো যত অপরাধ করেছে, সবকিছু প্রমাণ সরকারের কাছে আছে। এখন বিএনপির অপরাধের প্রমাণ আছে আর বিএনপিকে কিছু বলবে না, পৃথিবীটা তো আর বিএনপি নয়। যেহেতু বিএনপি প্রমাণ রেখে অপরাধ করেছে, এর মাসুল বিএনপিকে দিতে হবে। প্রমাণ না থাকলে ভিন্ন কথা ছিল, যেমন আওয়ামী লীগ অনেক অসংখ্য অপরাধ করেছে যার কোনো প্রমাণ নেই। আমি আপনি হয়তো জানি কিন্তু প্রমাণ নেই, প্রমাণ না থাকলে আপনি কিছু বলতে পারবেন না, করতে পারবেন না। সেই জায়গায় বিএনপির সমস্ত অপরাধের রেকর্ড আছে, রেকর্ড থাকার কারণে ওইটাকে নানান গোষ্ঠী ব্যবহার করবি। নির্বাচনের আগেই দেখবেন যে বিএনপির চাঁদাবাজি থেকে শুরু করে ভারতের দালালি, নারীবাজির অনেক প্রমাণ নির্বাচনের আগে বাজারে এসেছে। সোশ্যাল মিডিয়া ওগুলোর মাধ্যমে সয়লাভ হয়ে গেছে, আপনি দেখবেন, জাস্ট ওয়েট এন্ড সি। তখন আপনি কি করবেন? তো ওইটা একটা কঠিন পরিস্থিতি, যেহেতু আকাম করেছে, আকামের রেকর্ড আছে, নির্বাচনের আগে ওগুলো বাজারে আসবে, তখন বিএনপি ব্যাকফুটে চলে যাবে এবং চরম বেকায়দা করবে, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে নির্বাচনের পরের কথা যদি বলি, যেহেতু নির্বাচনে বিএনপি জিততে পারবে না, তো বিএনপি বিরোধী দল হবে। এখন বিরোধী দল হিসেবে জামাতের ক্ষেত্রে জামাত সরকারের আমলে কোনো বিরোধী দল থাকবে না, মিনিমাম ফর 5 ইয়ার্স। সবাই মিলে একটা ঐক্যমতে জাতীয় সরকার চালাবে, জামাত এবং বিএনপি এবং অন্যান্য সব দল। এটা জামাতের থিওরি। সেই জায়গায় বিএনপি জামাতের শত্রু হবে না, মিত্র হবে, জোটের শরিক বা সরকারের পার্টনার হবে। সেখানে আলাদাভাবে বিএনপিকে কোনো পলিটিক্যাল হয়রানি করবে, পলিটিক্যাল নির্যাতন করবে জামাত, এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এর প্রমাণ হচ্ছে দেখেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ সমস্ত বিশ্ববিদ্যালয় শিবির ক্ষমতায়, শিবির একদম নির্বাচনের মাধ্যমে ক্ষমতায়, 5টা শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। কিন্তু সেখানে শিবিরের যে সংখ্যাগরিষ্ঠতা, যে শক্তি এবং প্রশাসনিক পাওয়ার মিনস ছাত্র সংখ্যা নির্বাচনে তারা বিজয়ী, ওইটি তো প্রশাসনের একটা পাওয়ার। সেই জায়গায় শিবির চাইলে ছাত্রদলকে ক্যাম্পাস থেকে বের করে দিতে পারে। আবার ছাত্রদল ছাত্র নয়, তারা ছাত্র নামের অছাত্র, প্রকৃত ছাত্র, রানিং ছাত্র, তারা কেউ ছাত্রদল করে এরকম আপনি দেখাতে পারবেন। আমি এরকম কাউকে চিনি না। ছাত্রদলের অনেক সিনিয়র নেতা আছে আমার বন্ধু, বড় ভাই, কিন্তু আমি একজনকেও চিনি না যে রানিং স্টুডেন্ট বাট ছাত্রদল করে। মাঠে তারেক রহমানের এন্ট্রিতে কোণঠাসা হয়ে পড়েছিল জামায়াত, এমনটাই মত ছিল বিশ্লেষকদের। কিন্তু সদ্য প্রকাশিত জরিপে দেখা যাচ্ছে বিএনপির ঘাড়ের উপর রীতিমতো নিঃশ্বাস ফেলছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। অবস্থা এমন যে অনেকে এক কাঠি এগিয়ে বলেই দিচ্ছেন জামায়াতের আমিরের প্রধানমন্ত্রী হওয়া এক প্রকার নিশ্চিত, শুধু 13ই ফেব্রুয়ারি শপথের অপেক্ষা। জরিপ বলছে ভোটের মাঠে আর একচ্ছত্র আধিপত্য নেই বিএনপির। এতদিন ধরে যারা ভাবছিলেন নির্বাচন মানেই বিএনপির ওয়াকওভার, তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি বা IILDর সদ্য প্রকাশিত বোমা ফাটানো এক জরিপ। 2026 সালের 12ই জানুয়ারির এই জরিপের ফলাফল রাজনীতির সব সমীকরণ ওলটপালট করে দিয়েছে। জরিপের ফল বলছে বিএনপি এবং জামায়াতের মধ্যে লড়াইটা আর ডেভিড বনাম গলিয়াথের মতো একপাক্ষিক নেই। ভোটের মাঠে বিএনপিকে সমর্থন দিচ্ছেন 34.7% মানুষ, আর ঠিক তার পেছনেই মাত্র 1.1% ব্যবধানে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে জামায়াত। জামায়াতের পক্ষে রায় দিয়েছেন 33.6% ভোটার। ভাবা যায় যে জামায়াতকে বছর দেড়েক আগেও রাজনীতির মাঠ থেকে অস্তিত্বহীন ভাবা হচ্ছিল, তারা এখন জনপ্রিয়তায় দেশের অন্যতম প্রধান দলের সমান্তরালে। তবে আসল খেলাটা জমেছে প্রজেকশন বা সম্ভাব্য ফলাফলের হিসেবে। জরিপকারী প্রতিষ্ঠান মেশিন লার্নিং ব্যবহার করে সিদ্ধান্তহীন ভোটারদের মতিগতি বিশ্লেষণ করে দেখিয়েছে নির্বাচনের দিন বিএনপির ভোট বেড়ে দাঁড়াতে পারে 43.2%। কিন্তু চমকপ্রদ ব্যাপার হলো জামায়াতও পিছিয়ে নেই, তাদের ভোট বেড়ে 40.8% পৌঁছাতে পারে
এমনটা আভাস দেওয়া হয়েছে। অর্থাৎ ব্যবধানটা এতই সামান্য যে ভোটের দিন পোলিং বুথে যে কোনো কিছুই ঘটে যেতে পারে। গেম চেঞ্জার কারা? এই নির্বাচনের ট্রাম্প কার্ড কিন্তু কোনো দল নয়, বরং সাইলেন্ট ভোটার বা সিদ্ধান্তহীন জনতা। জরিপ বলছে 17% ভোটার এখনো সিদ্ধান্ত নেননি তারা কাকে ভোট দেবেন। আরও মজার ব্যাপার হলো এই সিদ্ধান্তহীনদের মধ্যে 30.1% মানুষ কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করেন না। 38.6% ভোটার তো কোনো মতামতই দিতে চাননি। বিশ্লেষকরা বলছেন নির্বাচনের শেষ মুহূর্তে এই বিশাল জনগোষ্ঠী যেদিকে ঝুঁকবে ক্ষমতার পাল্লা সেদিকেই হেলে পড়বে। শফিকের তুরুপের তাস তরুণ ও উচ্চশিক্ষিত ভোটার সমাজ। কেন জামায়াতের এই উল্লম্ফন? জরিপের ডেমোগ্রাফিক বা জনমিতিগত বিশ্লেষণ দেখলে চোখ কপালে উঠবে। 18 থেকে 29 বছর বয়সী তরুণ ভোটারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দল এখন জামায়াত। শুধু তাই নয়, যারা স্নাতকোত্তর বা মাস্টার্স পাশ করেছেন তাদের মধ্যেও জামায়াতের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি, 37.4%। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।